হয় না, এরামের সংসার চলে না। আর কয়েকদিন পরে ঈদ, একটা সাওয়াল রয়েছে, সাওয়ালটা কিছু কিনে দিতে হবে। আশেপাশের কত ছেলে ফেলেরে তার বাপ মা কিনে দিবে নে, আর আমি যদি আমার সাওয়ালটা কিছু কিনে না দিতে পারি, আমার সাওয়ালের মনে যে কি কষ্ট লাগবে নে। আবার বউরও কিছু দিতে হবি, আর ঘরে ঈদের বাজার সদাইও করতে হবি। চলে না আসলে, জীবনের আমি চলে না। আব্বা, 2 দিন পর ঈদ, আমার একটা নতুন কাপড় চোপড় কিনে দিবা না? আব্বু, আমার বন্ধু বান্ধবের ঈদের কাপড় চোপড় কেনা হয়ে গেছে, এখন আমার নতুন কাপড় চোপড় কিনে দাও। আব্বা, আমারও ওই রোজার ঈদেতে একটা কাপড় কিনে দিছিলেন, এবারটা আমারও দিতেই হবে। আচ্ছা মনি, তুই চিন্তা করিস নে, আমি তো সবই বুঝি। সমস্যা নেই, তোরা আমি এবার জেরামিও একটা কাপড় কিনে দিবা না। তুই চিন্তা করিস না, যা ঘরে যা। কাছে টাকা আছে 105 টাকা। সাওয়াল একটা সাওয়াল, তারে যদি দিতে কিছু না কিনে দিই তাহলে কি ঈদ করা যায়? সাওয়ালের তো শখ করে একটা নতুন কাপড় চোপড় পরে ঈদের নামাজ পড়বি, ঈদিতে ঘুরবি তার বন্ধু বান্ধবের সাথে। আমি তো বড় হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, আমি নাই পুরন কাপড় চোপড় পরে ঈদ পালন করবা না, কিন্তু সাওয়াল দ্বারা তো একটা নতুন কাপড় কিনে দিতেই হবে। যে কোনো একটা লাইন করে সাওয়ালের একটা কাপড় চোপড় কিনার লাইন করতে হবে। ঈদের এখনো 2 দিন বাকি আছে, একটা কাজের ব্যবস্থা করতে হবে, সাওয়ালের একটা নতুন কাপড় চোপড় কিনে দিতে হবে। নাহলে তো সাওয়ালেরও মন চায় এটা নতুন কাপড় চোপড় পরে ঈদের নামাজ পড়বি। যাই, একটা কাজের ব্যবস্থা করে আসি। দক্ষিণের মাঠে এখন বই ছিল, ঘাস তো হইছে, নিড়ানোর দরকার। হাইরে যে কই দে নিড়াই দেয় নাই, সামনে ঈদের কোন ফিরি আছে না, তাই ওর কাছে দেখতে হবে। দেখি কি দেখি কয় ও। এই দাঁড়া দাঁড়া, আমার ওই দক্ষিণী মাঠে ওই তুই তো বই চিনিস, ওই বই খেয়ে নিড়ানোর দরকার। জম্মের ঘাস হয়েছে, তা তুই কি ফিরি মিরি আসিস নাই? আচ্ছা সমস্যা নেই, আমি যাচ্ছি, নিয়ে যাস না, সমস্যা নেই। আচ্ছা তাহলে যা, যাই ওই বইটুক নিয়ে ওই বিকেল বেলা এসে খুলনার দোকানে টাকা নিয়ে যাস, আমি ওই জায়গা থাকবে না, এসে নিয়ে যাস। তাহলে যা, ভালো করে নিয়ে দিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চিন্তা করা লাগবে না। যে পরিমাণ গরম দিচ্ছে, জীবন শেষ হয়ে যাবে না। যাই, মিডিয়ানো হয়ে গেছে, কিনার দোকানতে টাকাটা নিয়ে যাই, শালের কাপড় দিয়ে কিনার ঠা হইছে না, কয়টা দেয় দেখি। যাই, আজকের মতো তো মিডিয়ানো হয়ে গেছে। হ্যাঁ ছিল কাছে 100, জন দিলাম, ছেলে দিল 200, 300 হইলো। শালের কাপড় কিনতে গেলেও তো 500-600 টাকা লাগবে। আর একটা যদি কাজ পাতাম, তাহলে সেনেও যদি আর 200-300 টাকা পাতাম, শালের কাপড়টা কিনে দিতে পারতাম। কাপড়টা কিনে দিলি শাল যে কি খুশি হইতো। রোজা খাইয়ে এই মাঠে কাজ করতে যাই, রোজাটা লাগিয়ে গেছে, যে পরিমাণ গরম যাচ্ছে, একটু জিরাইনি, মেলা কষ্ট হয়ে গেছে আজকে। ও হাই বিটা, হাই বিটা, বাড়ি আছো নাই? কিডা কিডা? ভারুল ভাই নাই? হ ভাই হ, আমি।
কি আইছে ডাকতিছো কে? আরে ভাই আর কই না, আমার বাড়ির পাশে যে গাছ গাছ আছে না, ওইগুলো একটু পরিষ্কার করতে হবে। তা তুমি একটু ওগুলো পরিষ্কার করে দাও তো আমার। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, সমস্যা নেই, আমি করে দিয়ে আসতেছি। তাহলে তো তুমি বোঝোই ভাই, ঈদের কোন বাড়ি আত্মীয় স্বজন আসবে না, একটু ভালোভাবে পরিষ্কার করে দিয়ে নে। পরিষ্কার করে দিয়ে ওই বাজার থেকে আমার কাছে টাকা নিয়ে যায় না। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি যাই পরিষ্কার করে দিয়ে আসছি, সমস্যা নেই। ওই পাশে একটু হয়ে গেছে, আর এইটুকু হলে হয়ে যায়, তাড়াতাড়ি দেয় কাজটুক করে। মনির জন্য একটা কাপড় কিনে নিয়েছি, মনি মেলা খুশি হবে না। কত কষ্ট করে কিনে নিয়েছি, আমার মনে খুশি হবে না। অমনি কুলসুম তুই করে এদিকে ঢেয়ে যা মনি। আব্বা আমার জন্য কাপড় কিনে নিয়ে আইছো? খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। ও আব্বা, ঈদের নামাজ পড়ে আসলাম। ওই গো মিম, একটু সেমাই চানি দাও, কিছু খাই। সেমাই যে তোমারে দেবো, তুমি কি কিছু কিনেছো? এই ঈদের একটা বাজার, তুমি তো কিছুই কেননি। শালটা গোছ খাওয়ার জন্য কান্দিছে সে কোন সময় ধরে। তাহলে শালটা নিয়ে কি করবো তাই ভাবো। সবই তো বুঝেছি, তুমি তো বোঝোই আমি একা মানুষ, ইনকাম করি, গরিব মানুষ, এই সংসারটা একাই চালাই। চাউলটা গোশ খাওয়ার জন্য কান্দিছে, সবই তো বুঝি। ঈদের মার্কেট করার জন্য কান্দিছিল, আমি কত কষ্ট করে কাজ করে কাপড় চোপড় কিনে দিলাম। আর আমি খবর শুনলাম ওই যে সোহাগ চেয়ারম্যান বলে গরু জবাই করেছে, তা বাড়ির পার গিলেই বলে দিচ্ছে। তা তুমি একটু যাই এনে দিন, যাই ধেয়ে এনে দিন, তোমারে গোশ দেয় নাই। আচ্ছা দে, আমি এলো যাচ্ছি। তাহলে তুমি বাড়ি থাও, আমি দেই চেয়ারম্যানের বাড়ি যাই দেখে আসি, আমারে গোছ দেয় নাই। আচ্ছা তাই যাও। এই চেয়ারম্যানের বাড়ি চলে আইছি, এই চেয়ারম্যান একটু গোশ মোশ দেয় নাই। চেয়ারম্যান আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিটা হারবো নাকি? চেয়ারম্যান, আইসলাম একটু গোশের জন্য, গরিব মানুষ, শালটা গোশের জন্য কান্দিছে, তাই একটু গোশ মোশ দেবেন নাই? সকাল থেকে তো গোশ অনেকদেরকে দিচ্ছি, তাহলে তুমি একটু বসো, আমি আইনে দিচ্ছি তোমাকে।